মুচমুচে খাস্তা নিমকি আমাদের সকলেরই খুব পছন্দের। প্রায়ই আমরা মিষ্টির দোকান থেকে এই নিমকি কিনে খেয়ে থাকি, আর বাড়িতেও কিন্তু খুব সহজে এই নিমকি তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আজকের পর্বে এই খাস্তা নিমকির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিমকি বানানোর জন্য সবার প্রথম আমাদের ময়দা মেখে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, এটা 200 গ্রাম মতো ময়দা রয়েছে। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 চা চামচ মতো কালো জিরে। কালো জিরের সাথে আপনারা 1 চা চামচ জোয়ানও দিতে পারেন এর মধ্যে, তবে আমার জোয়ান খুব একটা পছন্দ নয়, সেই জন্য আমি দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর সাথেই দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো বিট নুন। বিট নুন দিলে নিমকির স্বাদ খুব ভালো হয়, তবে যদি বাড়িতে না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। চিনি নিমকিটাকে খাস্তাও করবে এবং নিমকির স্বাদও বাড়াবে। এবার একটা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চা চামচ মতো তেল। সর্ষের তেল বাদে যে কোনো রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর 4 চা চামচ তেলের সঙ্গে আমি 1 চা চামচ ঘি দিলাম। চাইলে পুরো 5 চামচই আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ হাতের মধ্যে এভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ময়দার মধ্যে খুব ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে। ময়ানের পরিমাণ ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা ময়দা এভাবে হাতের মধ্যে নিয়ে মুঠো করে দেখবেন। যদি দেখেন এরকম বাইন্ড হয়ে যাচ্ছে, তারপর আবার আঙুল দিয়ে একটু চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ময়ানের পরিমাণ একদম ঠিক আছে। এবার রুম টেম্পারেচারে জল দিয়ে, মানে একদম নর্মাল জল রয়েছে, এটা ঠান্ডাও নয় গরমও নয়, তো এই রুম টেম্পারেচারে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং এটাকে মাখতে থাকবেন। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। সাধারণত আমরা লুচি পরোটার জন্য যেরকমভাবে ময়দা মেখে থাকি ততটা নরম এটা হবে না, তার থেকে একটু টাইট করে ময়দাটা মাখতে হবে, তবে খুব বেশি টাইটও কিন্তু নয়। 4-5 মিনিট মতো মেখে আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো, যাতে ডোটা ভালো মতো সেট হয়ে যায়। তবে হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এটাকে 15-20 মিনিটও রেখে দিতে পারেন। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর আমাদের ময়দার ডোটা এখানে একদম রেডি হয়ে গেছে। এই সময় দেখবেন ডোটা আগের থেকে একটু সফটও হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি আরও একবার মেখে নিচ্ছি 15-20 সেকেন্ডের জন্য। এই সময় কিন্তু আর খুব বেশি মাখার এটাকে প্রয়োজন নেই। মাখা হয়ে গেলে ছোট্ট একটা লেচি এর মধ্যে থেকে আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে নিমকি তৈরি করব। নিমকি ফোল্ড করার দুটো পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে একদম সহজ যে পদ্ধতি সেইটা শেয়ার করছি। প্রথমে লুচি বানানোর জন্য আমরা যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের একটা লেচি কেটে শুকনো ময়দা ছড়িয়ে লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলতে হবে। দেখুন কতটা পাতলা করে আমি বেলেছি, দেখে বুঝতে পারছেন আশা করি। এবার এই রুটিটাকে একদম মাঝখান থেকে দুবার ফোল্ড করতে হবে। একদম যেরকম ত্রিকোণ পরোটা তৈরি করার জন্য আমরা রুটিটাকে ফোল্ড করে থাকি, ঠিক সেইভাবে এটাকে দুবার ফোল্ড করে নিতে হবে। প্রথমবার ফোল্ড করার পর হাত দিয়ে একটু চেপে দিয়ে তারপর আরও একবার ফোল্ড করে নিতে হবে, তাহলে নিমকি রেডি। এবার চাইলে একটা কাঁটা চামচ দিয়ে এটার গায়ে কতগুলো ছিদ্র তৈরি করে দিতে পারেন, যাতে তেলে ভাজার সময় এগুলো ফুলে না ওঠে, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় করে লেচি কেটে নিয়েছি। এই লেচিটাকেও শুকনো ময়দা ছড়িয়ে একদম পাতলা এবং বড় করে আমাদের বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে একটু ঘি নিয়ে পুরো রুটিটার উপরে এভাবে আমি মাখিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করা যাবে। ঘি বা তেল মাখিয়ে নেওয়ার পর শুকনো ময়দা উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে তেলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে দিতে হবে হাত দিয়ে। দেখুন ঠিক এই রকম ভাবে। তারপর যে কোনো একটা সাইড থেকে রুটিটাকে এভাবে রোল করতে হবে। পুরো রুটিটাকে এভাবে রোল করে নিলাম। তারপর হাত দিয়ে একটু চেপে এটাকে একটু গড়িয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিতে হবে। এই প্রত্যেকটা পার্ট দিয়ে এক একটা করে নিমকি তৈরি করা যাবে। আমি এখানে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
একটা পার্ট নিয়ে সেটাকে হাত দিয়ে এভাবে চেপে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপর শুকনো ময়দা ছড়িয়ে এটাকে রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। একদম প্রথম যে নিমকিটা আমি তৈরি করে দেখালাম, মানে প্রথমটা যেরকম ফোল্ড করে দেখালাম, সেই সেম প্রসেসই কিন্তু এবার ফলো করতে হবে। এর আগে আমরা যেভাবে রুটিটাকে তেল বা ঘি এবং ময়দা ছড়িয়ে যেভাবে রোল করে নিলাম, তার ফলে নিমকিটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে এবং এটা অনেক বেশি খাস্তা হবে। দেখুন, একই রকমভাবে ফোল্ড করে নেওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে কতগুলো ছিদ্র তৈরি করে নিলাম। একই রকমভাবে আমি সমস্ত নিমকি এখানে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। টোটাল 18টা নিমকি তৈরি হয়েছে 1.5 কাপ ময়দা দিয়ে। খাস্তা এবং মুচমুচে নিমকি তৈরি করার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এখানে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। একদম লো ফ্লেমে রেখে তেলটাকে গরম হতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হওয়ার পর আমি একটা নিমকি তেলের মধ্যে দিয়েছি। এটা দেখে বুঝতে পারবেন তেলটা কতটা গরম রয়েছে। নিমকিটা দেওয়ার পর নিমকির সাইড থেকে দেখুন অল্প অল্প বাবলস উঠতে শুরু করেছে। নিমকিটা কিন্তু সঙ্গে সঙ্গে তেলের ওপরে ভেসে উঠছে না। প্রায় 1 মিনিট মতো সময় লাগবে নিমকিটা তেলের ওপরে ভেসে উঠতে। তাহলেই বুঝবেন তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট রয়েছে। ঠিক এই রকম গরম থাকা অবস্থায় সমস্ত নিমকিগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচে আমি 4টে করে নিমকি ভেজে নিচ্ছি, কারণ এখানে আমি তেল খুব বেশি নিইনি। প্রথম নিমকিটা দেখুন তেলের উপরে ভেসে উঠেছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। সমস্ত নিমকিগুলো তেলের উপরে ভেসে ওঠার পর এগুলোকে বারবার উল্টে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর পুরো ভাজার সময়টাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এক একটা ব্যাচ নিমকি ফ্রাই হতে 10 থেকে 12 মিনিট করে সময় দিতে হবে। তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটাকে ভেজে নেবেন না, তাহলে কিন্তু ওই লুচির মতো নেতিয়ে যাবে এগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলেই দেখবেন এগুলো খুব সুন্দর খাস্তা এবং মুচমুচে হচ্ছে। আমাদের প্রথম ব্যাচের নিমকিগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর নিমকিগুলো গরম অবস্থায় কিন্তু কোনো টিস্যু পেপার বা কাগজের ওপরে রাখবেন না, কোনো তারের জালি বা স্ট্রেনারের ওপরে রাখবেন, তাতে নিমকিগুলো কিন্তু মুচমুচে থাকবে। একই রকমভাবে সমস্ত নিমকিগুলো আমি এখানে ভেজে রেডি করে নিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এই নিমকিগুলো আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। এগুলো 1 সপ্তাহ ভালো থাকবে। এবার আমি একটা নিমকি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আশা করি। আর নিমকির মধ্যে লেয়ারগুলো দেখুন। একটা নিমকি বাদ দিয়ে, মানে একদম প্রথমটা বাদ দিয়ে সমস্ত নিমকিগুলো কিন্তু আমি সেকেন্ড প্রসেসটা ফলো করে বেলে নিয়েছি। এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং সমস্ত স্টেপগুলো একদম পারফেক্টলি ফলো করে যদি আপনারা নিমকি তৈরি করেন, তাহলে আপনাদের নিমকিও কিন্তু এরকম খাস্তা এবং মুচমুচেই তৈরি হবে। তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।